আমি তো সিম্পল এই তো মামে মুটমাট সুন্দর করছে, ওটা আমার মেয়ে। এই যে বড় যা আর এই যে বড় যা মেয়ে, দেখেন তো এরা কি বান্ধবী না মানে মামি? একটু কমেন্টসে বলবেন। আমি পরবো এগুলা। এই যে আমার দুই যা রেডি, আমরা এখন দাওয়াত খেতে যাচ্ছি। এখন ঘুরতে যাব। তবে কোথায় যাচ্ছ? হ্যালো গাইস, আপনারাও আমাদের সাথে চলেন। এই যে বাবার বাড়িতে আমরা দাওয়াত খেতে যাচ্ছি এখন। রিমা হয়েছে তোমার? রিমা, তুমি কানের দুল কোনগুলা পরবা? চলেন মামা শ্বশুরের বাড়ির থেকে দাওয়াত খেয়ে আসি। আর পরিবারের সবাই একসাথে দাওয়াত খাওয়ার মজাটাই আলাদা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। তো এই ভিডিওটা করা হয়েছিল ঈদের ৫ম দিনের ভিডিওটা ছিল, তো আজকে আমি শেয়ার করলাম। আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগবে, তো সবাই ভিডিওটার সাথে থাকেন। আসসালামু আলাইকুম। বাপের বাড়িতে পড়ছি। মানে আজকে না আজকে হচ্ছে সত্যি সবাই ঈদের কাপড় চোপড় সাজে যাইতে একটু টাইম লাগে। ডাকো বাহির ধরে আবার মা আবার কষ্ট বলবো, হ্যাঁ গো আমার যেটা মনে গো শুকি না, মানে পুরান কাপড় চোপড় সাজগোছ না মানে। এই তো চলে আসলাম আমরা। তো আমরা আসতে একটু লেট হয়েছে। মামানি বলেছিল সকালে এসে নাস্তা করতে, তো আমরা আস্তে আস্তে প্রায় বিকাল 3টা বেজে গেছে। তো মামানি বলতেছে এতক্ষণে কি তোমাদের সময় হয়েছে? তো আমরা এখন সবাই একসাথে বসে যাব। তো ডাইনিং টেবিলে ধরছিল না, তাই আমরা খাটে বসে গেছি সবাই একসাথে মিলে। আর খাবার আইটেমে ছিল ভেন্ডির ভর্তা, চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া ভাজি, এটা হলো রুই মাছ ভুনা, সাথে ছিল করলা ভাজি, আর ছিল দেশি মুরগি ভুনা, সাথে ছিল পোলাও, সেটা ভিডিও করতে ভুলে গিয়েছি। আর এটা ছিল পাঁচমিশালি শাক, তেল ছাড়াই সবজিটা খুবই মজার হয়েছে। আর এটা হচ্ছে সালাদ, গরুর মাংস দিয়ে আলু দিয়ে ঝোল, সাথে ছিল পাতলা ডাল, টমেটো দিয়ে ডাল। এই ডালটা তো ভীষণ মজার হয়েছে। আর প্রত্যেকটা রান্না মামানি আজকে চেষ্টা করেছে আমাদের পছন্দের রান্নাগুলা করতে। তো আমাদেরকে জিজ্ঞেস করেছিল তোমরা কি কি খাবা, তো আমরাই বলে দিয়েছিলাম। তো মামানিকে অসংখ্য ধন্যবাদ এত মজার মজার রান্না করে আমাদেরকে খাওয়ানোর জন্য। আর প্রত্যেকটা রান্নায় খুবই খুবই মজার হয়েছিল। তো সবাই মিলে অনেক মজা করে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষে ছিল 7 আপ, সাথে ছিল কমলা আর ছিল আপেল। তো আমরা বসে অনেক গল্প করেছিলাম, কারণ অনেক দিন পর এবার মামার বাড়িতে গিয়েছিলাম। তো মামা তো আসলে নাই, মামা থাকলে আরও বেশি মজা হতো। মামা মারা গেছে 1 বছর হয়েছে, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ গল্প করেছি, এখন মামানির কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি। তো মামানি আমাদেরকে দোয়া করে দিচ্ছে। এই তো আমরা যারা মিলে এখন প্ল্যান করতেছি কিছু সুন্দর সুন্দর ছবি তুলে রাখবো। বলতেছি আজকের দিনটা একটু স্মৃতি হিসাবে রেখে দিব। তো ভাবি বলতেছে তো কোথায় গিয়ে ছবিগুলো উঠানো যায়। তো দেখা গেছে বিকাল হয়ে গেছিলো, তো একটু রৌদ্র ছিল, তাই পরে আর কোথাও যাওয়া হয় না। বাড়ির সামনে আমরা কিছু সুন্দর সুন্দর মুহূর্তগুলো ফ্রেমবন্দি করে নিলাম। এই তো এখন বাবার বাড়িতে চলে আসবো। শ্বশুর বাড়িতে বেশ কয়েকদিন ছিলাম, তো এই যে 2টা অটো চলে আসছে, একটা দিয়ে রিমা যাবে আর একটা দিয়ে আমি যাব। তো রিমা হচ্ছে আমার ছোটো জায়ের নাম, তো ও যাবে ওর বাবার বাড়িতে আর আমি যাব আমার বাবার বাড়িতে। তো আমার যা মনটা খারাপ হয়ে গেছে, এ কয়দিনের জন্য কেন আসছিলে, আবার চলে যাচ্ছ। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। তো সবাইকে আল্লাহ হাফিজ।